আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, এখানে আপনারা বাংলাদেশের শুধুমাত্র পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারিবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী পদে লোক নিয়োগ করা হবে, কত টাকা আবেদন ফি, কত টাকা বেতন দেওয়া হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এবার চলে আসি মূল আলোচনায়। বন্ধুরা, এখানে 11টি ক্যাটাগরিতে 46 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে 1 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 7 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে, কম্পিউটার টাইপিংও দক্ষতা থাকিতে হইবে। এরপর 2 নম্বরে আছে হিসাব সহকারী। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলেই আবেদন করা যাবে। এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে। এরপর আছে 3 নম্বরে সার্টিফিকেট সহকারী। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানেও শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে। এরপর 4 নম্বর আছে বেঞ্চ সহকারী। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানেও শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা, কম্পিউটার টাইপিংও দক্ষতা থাকিতে হইবে। এরপর 5 নম্বরে আছে অফিস সহায়ক। এই পদে 12 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 6 নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 7 নম্বরে আছে নিরাপত্তা প্রহরী। এই পদে 15 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আছে 8 নম্বরে মালি। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আছে 9 নম্বরে বেয়ারার। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 10 নম্বরে আছে বাবুর্চি। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 11 নম্বর আছে সহকারী বাবুর্চি। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এখানে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবে না। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা dcpanchagor.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 16/5/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 1 থেকে 4 নং পদের জন্য আবেদন ফি টেলিটক চার্জ সহ 112 টাকা। 5 থেকে 11 নং পদের জন্য আবেদন ফি টেলিটক চার্জ সহ 56 টাকা। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হইবে। আবেদন ফি প্রদান না করিলে আবেদন সম্পন্ন হবে না। তো বন্ধুরা, এই হলো জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।